জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড় করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। আমি মন থেকে একটা কথা বলি আমার ভালোবাসার ভাইদের কাছে, জীবন একটা কথা মনে রাখবেন, আপনি যখন দেখবেন আপনার পথ চলায়, জীবনের রাস্তায় আপনার আশেপাশের মানুষ বান্দারা একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, দুইটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, তিনটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে এতটুকু ঈমান রাখবেন, আপনি যদি কোন রকম নির্দিষ্ট সীমা পর্যন্ত, সময় সীমা পর্যন্ত ধৈর্য ধরার মতো রবের উপর খুশি থেকে ধৈর্য ধরতে পারেন, যারা তিনটা রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের রব আপনার জন্য 30টা রাস্তা খুলে দিবে। সুবহান। আল্লাহ তাআলা এই সময়গুলোকে খুব নিয়ামত দান করে। যখন কোন বান্দাকে অন্য বান্দা অত্যাচার করে, সেজন্য বলা হয় আল্লাহ মজলুমের সাথে আছে, জালেমের সাথে নাই। আল্লাহ অভাবের সাথে আছে, আল্লাহ অহংকারের সাথে নাই। কেন বলে? পৃথিবী যখন আপনাকে কষ্ট দিবে, তখন আল্লাহর রহমত, স্পেশাল রহমত আপনার দিকে আসবে। তা আপনি যখন চাবেন তখন পাবেন না, আল্লাহর সময় আল্লাহ দিবে। ওই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করাই হচ্ছে ইমানদারের কাজ। সুবহান আল্লাহ। জগৎ ইউসুফ আলাইহিস সালামকে বাবার থেকে আলাদা করে কুফে ফেলেছে। জগৎ চিপে ধরে নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহর বান্দার উপর জুলুম করে ইউসুফ নবীকে বাপ থেকে আলাদা করছে, কুফে ফেলছে। ইউসুফ নবী ধৈর্যের উপর ধৈর্য ধরেছে, রবের উপর শুকরিয়া করেছে। রব বলে যে, ও ইউসুফ, আমার উপর তুমি ধৈর্য ধরেছ সন্তুষ্টি হয়ে, তোমার ভাইয়েরা তোমাকে শেষ করার জন্য কুফে ফেলেছে। এই কুফে ফেলার কারণে আমি আল্লাহ তোমাকে এখন রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। কৌশলে ওনাকে ফাঁদে ফেলে জেলখানার আসামি করেছে। ইউসুফ নবী ধৈর্য এবং সহ্যের সাথে হাসি মুখে রবের দরবারে শুকরিয়া করেছে। রব বলে যে, ইউসুফ, তোমার সেই ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তোমার সহ্য করাটা আমার পছন্দ হয়েছে। এত 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 বদনামের ভিতরও, কলঙ্কের ভিতরও তুমি যে আমার ইবাদত করছো খুশি মনে, আমি রবের বড় খুশি হয়েছি। সেজন্য জগৎ তোমাকে জেলখানায় পাঠিয়েছে, আমি এখন তোমাকে দেশের রাজত্বের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, যখনই দেখবেন পথ দুনিয়া বন্ধ করবে, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য পথ খুলতে চাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। সুদিনে সবাই আছে, ভালো অবস্থানে থাকলে কোন কোন জায়গার থেকে যে পরিচিত আত্মীয় বের হয়, জীবনে যাদেরকে দেখাও যায় না, অনেকে বলে। আর যখন বিপদে পড়ে আপনরাও চিনে না, বন্ধু চোখ ঘুরাই ফেলে, এরকম হয়। মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলে যায়, জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড় করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাই, রব যাকে সাহায্য করে, নমরুদের আগুনও তাকে জ্বালাতে পারে না। রব যখন সাহায্য করে, ইয়েজিদ ইমাম হোসেনের গর্দান কাটার পরও নাম মিটাতে পারে না। আজকে বাংলার আনাচে কানাচে, ব্যানারে ব্যানারে যার নাম দেখা যায়, কারবালার ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো হারে না, রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে, দুনিয়ার থেকে যাওয়ার পরও হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। যত নিয়ামত আছে আল্লাহর, ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, যত নিয়ামত আছে আল্লাহ সমস্ত নিয়ামতকে রেখেছেন ধৈর্যের দরজার ভিতরে। কি বলেছি?
যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব ধৈর্যের নিয়ামতের দরজার ভিতরে। আপনি যতক্ষণ ধৈর্যের নিয়ামতের দরজা হাসিল করতে পারবেন না, আমি পারবো না, ততক্ষণ নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য কোরআনের আয়াতটা চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চমৎকার শব্দটা দেখেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, হাজার বিপদে যারা আপত্তি না করে আমি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তাদেরকে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ জানায় দেন। শুভ সংবাদ যদি রব জানায়, সংবাদটা কেমন হয়? সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে সাকসেসের মুখটা তারাই দেখেছে যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করেছে। সেজন্য বলি, ঘরে কষ্ট হোক, বাহিরে কষ্ট হোক, সামাজিক কষ্ট হোক, অর্থনৈতিক কষ্ট হোক, স্বামী স্ত্রীর জীবনে কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, ধৈর্যকে সাথে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। দুইটা বেনিফিট হবে আপনার। পরকালীন জন্য সওয়াবের সওয়াব হয়ে যাবে ধৈর্যের কারণে, আর দুনিয়ার ধৈর্যের কারণে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে, আপনার মেজাজ কন্ট্রোল থাকার কারণে আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হার্ট অ্যাটাক করারও তেমন আর কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি, আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ মনে হয় জোরে বলা যায়। কয় ওয়াক্ত? আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটু বেশি সুযোগ দিলাম, সেটা হচ্ছে পড়বা 5 ওয়াক্ত। আমি ফেরেশতাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লেখার ব্যবস্থা হোক। তুমি যখন ফজর আদায় করে জোহর আদায়ের নিয়ত করবা, ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় জোহর আদায়ের নিয়ত করবা। জোহর আসতে প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু আমি রব ফেরেশতাকে হুকুম দিলাম, নবী মুস্তাফার উম্মত নিয়ত করলেই নেক আমলের সওয়াব লিখতে থাকা শুরু করে দিও। সুবহান। যখন তুমি জোহরের নামাজ আদায় করবা, এটার আলাদা বেনিফিট তোমাকে দেওয়া হবে, তার চাইতে আরো কল্যাণকর বেনিফিট তোমার জন্য রাখা হবে। সেটা কি? ফজর এবং জোহরের মাঝখানে তোমার জানা অজানায় যদি কোনো করা ভুল হয়ে থাকে, গুনার ফেরেশতা যদি লিখে থাকে, জোহর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের গুনাহটা মোচন করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা, আমার হক আমি মাফ করতে রাজি আছি, কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার যদি কোনো কষ্ট দেশ, আমি কিন্তু সেটা মাফ করব না যতক্ষণ আমার বান্দা মাফ না করে। একটু খেয়াল করবেন, গুনাহ দুই ভাবে হয়। হকুল এক গুনাহ, হকুল ইবাদ নষ্ট আরেক গুনাহ, হকুল্লাহ নষ্ট এক গুনাহ। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কিন্তু জায়গা সম্পত্তি মানুষের হক, টাকা পয়সা মানুষের হক, সুন্দর ব্যবহার মানুষের হক, মুস্কি হেসে কথা বলা মানুষের হক, চোখের দৃষ্টি মানুষের হক, রাস্তা দিয়ে যাওয়া মানুষের হক, রাস্তার পানি আসা মানুষের হক। অর্থাৎ রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে কষ্ট না দিয়ে, জুলুম না করে, তোর উপর কষ্ট আসুক ধৈর্য ধর, তুই কাউকে কষ্ট দিস না, কারো অভিশাপের কারণ হইস না অন্যায় ভাবে। এতটুক করে যদি তুই হাসরে আসতে পারস, আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে জান্নাতের দরজাটা দেখাই দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত আমল করে চলার তৌফিক দান করুন। এই যে আদর্শ, এত কিছু, সবকিছু রব্বুল আলামিন যার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সেই নবীর আগমনে বিশ্ববাসী, সৃষ্টি জগৎ খুশি হয়েছে। কি রকম? যে যার মতো সে তার মতো খুশি হয়েছে। রব বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোরা আমি তখনও খাওয়াইছি যখন তোরা কে খাওয়াইতে পারে নাই। আমি যখন দুনিয়াতে আসছি, আমার মার বুকে দুধ আসছে। আমি যখন দুনিয়াতে আসছি, অটোমেটিক আল্লাহ পাবে, আল্লাহর কুদরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে নাই? আপনার মারও কতদিন ছিল? আল্লাহ কোরআনে বলছে 2 বছর খাওয়াও। এবার ডাক্তারি WHO সংস্থা গবেষণা করে দেখে, একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে 2টা বছর বুকের দুধ খাওয়াবে, সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে
অতি মজবুত হবে, ব্রেনটা শার্প থেকে বেশি শার্প হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুক। অনেকে মনে করে কি দুধ, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে। শরীর এটার জন্য নষ্ট হয় না বোন, ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছি, যেটা শুনি সেটা নিয়ে লাফাই, সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে। তা আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব সবাইকে, কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন, আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন, এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা।